আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি জুমার দিনের 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব। যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অগণিত অসংখ্য নেক এবং সওয়াব দান করবেন। আপনি অসংখ্য ফজিলত লাভ করবেন। চলুন তাহলে সেই আমলগুলি সম্পর্কে জেনে নেই। শুক্রবার দিন ও রাত্রির ইবাদত। সপ্তাহের 7টি দিনের মধ্যে শুক্রবার অর্থাৎ জুমার দিনটি বৈশিষ্ট্য, মর্তবা, ফজিলত ও অন্যান্য সব দিক দিয়েই শ্রেষ্ঠ। আরবি 12টি মাসের মধ্যে মাহে রমজান যেমন যেই কোনো মাস অপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ, সপ্তাহের 7টি দিনের মধ্যে জুমার দিনটিও অন্যান্য যেই কোনো দিন অপেক্ষা উত্তম ও মর্তবা বিশিষ্ট, মানে ফজিলত বিশিষ্ট। শুক্রবারের মহত্ব অর্থাৎ জুমার দিনের মহত্ব ও ফজিলত সম্পর্কে কোনো কোনো কিতাবে বর্ণিত আছে যে এই দিনের ইবাদতে অন্যান্য দিনের ইবাদত অপেক্ষা 7 গুণ বেশি সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বর্ণিত আছে যে শুক্রবার অর্থাৎ জুমার দিন কোনো ব্যক্তির মৃত্যু হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাহার কবরের আযাব রেহাই করিয়া দেন, অর্থাৎ মাফ করে দেন। ইহা নিঃসন্দেহে শুক্রবার দিন অর্থাৎ জুমার দিনে একটি অতুলনীয় মর্যাদা ও ফজিলতের পরিচয়। ইহা ছাড়া শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন আল্লাহ তাআলা অনেক বড় বড় ও উল্লেখযোগ্য ঘটনাসমূহ সংঘটিত করিয়াছেন। আবার এই বিশাল পৃথিবী কোনো এক 10ই মহররম শুক্রবার ইসরাফিলের শিঙ্গা ফুঁকের মাধ্যমে ধ্বংস করা হইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমাইয়াছেন যে শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন নিম্নোক্ত নিয়মে যেই ব্যক্তি 4 রাকাত নফল নামাজ আদায় করিবে সেই ব্যক্তি সুনিশ্চিত রূপে অর্থাৎ নিশ্চিতভাবে সে দোজখ হইতে পরিত্রাণ মানে মুক্তি লাভ করিবে এবং অবশ্যই পরকালে সে বেহেশত লাভ করিবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে এই আমলের বিনিময়ে জান্নাত দান করবেন। নামাজটি আদায়ের নিয়ম। প্রিয় দর্শক, ইহা 2 রাকাতের নিয়তে আদায় করবে, অর্থাৎ 2 রাকাতের নিয়তে এই নফল নামাজ আদায় করিতে হবে। যেই কোনো 2 রাকাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে একবার সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাটি এবং 15 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করিবে। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা মানে আলহামদু সূরার সাথে একবার সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার এই সূরাটি এবং 15 বার সূরা ইখলাস পাঠ করিবে। 4 রাকাত নামাজ সমাপ্ত করিয়া 2 রাকাত করে যখন 4 রাকাত নামাজ শেষ হবে তখন দোজখ হইতে পরিত্রাণ মানে দোজখ হইতে আল্লাহর কাছে মুক্তি চাবে, বেহেশতে লাভের জন্য দোয়া করবে এবং অন্যান্য নেক মকসুদ পূরণ করিবার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করিবে। প্রিয় দর্শক, জুমার দিনে উক্ত নফল নামাজ আদায় করার জন্য আরেকটি হাদিস এসেছে। হাদিসটি হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন সূর্য উদয়ের কিছুক্ষণ পর মানে যখন সূর্য উঠবে তার কিছুক্ষণ পর নিম্নোক্ত নিয়মে 12 রাকাত নফল নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার নিকট যেই কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য মুনাজাত করিবে, যেই কোনো ইচ্ছা পূরণের জন্য আল্লাহর কাছে মুনাজাত করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাহা পুরা করিবেন। সুবহানাল্লাহ। নামাজ আদায়ের নিয়ম হচ্ছে এই 2 রাকাতের নিয়তে 6 সালামে ইহা আদায় করিবে, অর্থাৎ 2 রাকাতের নিয়তে 6 সালামে 12 রাকাত নামাজ। আর ইহার প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার করিয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পাঠ করিবে। কিতাবে বর্ণিত আছে শুক্রবার দিন জুমার খুতবা শুরুর পূর্বক্ষণে মুয়াজ্জিন যখন সানি আজানের সময় হাইয়া আলাস সলা বলিবে তখন মনে মনে কালেমা পড়িয়া ডান হাতে চেহারা মুছিয়া আনিলে আল্লাহ তাআলা রোগ ব্যাধি হইতে নিরাপদ রাখিবেন। সুবহানাল্লাহ। এর পরের আমলটি হচ্ছে, প্রিয় দর্শক, রজব মাসে জুমার দিনের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। কিতাবুল আসার নামক গ্রন্থে উল্লেখ আছে যে রজব মাসের জুমার দিন আসরের নামাজের আগে এই নিয়তে 4 রাকাত নামাজ আদায় করিবে। এই নামাজ নিম্নোক্ত নিয়মে আদায় করবে। উহার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে মানে আলহামদু সূরার সাথে 7 বার করে আয়াতুল কুরসি পাঠ করবে এবং 5 বার করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে। নামাজ শেষে সালাম ফিরাইয়া 7 বার পাঠ করবে এই দোয়াটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল কাবীরিল মুতাআলি। বাংলা উচ্চারণে দেওয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল কাবীরিল মুতাআল। অতঃপর 100 বার এই দোয়াটি পাঠ করবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম গফফারুয যুনুবা ওয়া সাত্তারুল উয়ুবা ওয়া আতুবু ইলাইহি। বাংলা উচ্চারণ, আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম গফফারুয যুনুবি ওয়াস সাত্তারুল উয়ুবি ওয়া আতুবু ইলাইহি। অতঃপর আবার ১০০ বার করে নিম্নোক্ত দরুদ শরীফটি পাঠ করবে। এই দরুদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বাংলা উচ্চারণে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। যারা আরবি পারে না, বাংলা উচ্চারণ দেখে আপনারা দরুদ শরীফটি আমল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুসলিম জাহানের চিরস্মরণীয় সুনাম খ্যাত আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাই, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হওয়ার কথা শ্রবণ করিয়া শোকে বেদনায় আকুল হইয়া নিজের সবগুলি দাঁত উৎপাটিত করিয়া ফেলিয়াছিলেন। তিনি বর্ণনা করিয়াছেন যে রজব মাসের ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ, ১৪ তারিখ, ১৬ তারিখ, ২৩ তারিখ, ২৪ তারিখ এবং ২৫ তারিখে রোজা রাখিয়া সকালবেলা সূর্যোদয়ের কিছুক্ষণ পরে গোসল করবে। নিম্নোক্ত নিয়মে ১২ রাকাত নামাজ আদায় করিয়া নিম্নোক্ত দোয়া কালাম সমূহ পড়িয়া আল্লাহর দরবারে মোনাজাত করবে। আল্লাহ তাআলা অবশ্যই সেই মোনাজাত শ্রবণ করবেন, স্বীয় বান্দার মনের মকসুদ পুরা করিবেন। সুবহানাল্লাহ। জুমার দিনের ৩ নাম্বার আমলটি হচ্ছে, যে আমলটি করলে মাত্র ৬ মিনিটের আমলে ১,০০,০০০ গুনাহ মাফ হবে। প্রিয় দর্শক, আপনি ৬ মিনিটে নিম্নলিখিত বাক্যটি ১০০ বার পড়তে পারেন। বাক্যটি যদি আপনি প্রতি জুমার দিনে পাবন্দির সাথে, মানে গভীর মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে পাঠ করেন, আমল করেন, তাহলে নিম্নলিখিত পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। বাক্যটি হলো এই ছোট্ট একটি বাক্য, খুব সহজ বাক্য, বাংলা উচ্চারণও দেওয়া আছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, উক্ত আমলটি যদি আপনি একদিন করেন বা ১ বছর করেন বা বছরের পর বছর করতে থাকেন, কি পরিমাণ নেক আপনি পাবেন একটু খেয়াল করুন। ১ জুমায় ১০০ বার পড়ার ফলে এই দোয়াটি ১,০০,০০০ গুনাহ মাফ হবে। ১ বছরে ১২টি মাস, তাহলে ১ বছরে প্রতি জুমায় ১০০ বার পড়ার ফলে ১ বছরে ৫৪টি জুমা আসে, তাহলে ৫৪ গুণন ১,০০,০০০ সমান ৫৪ লক্ষ গুনাহ মাফ হবে। ২৫ বছরে আপনার কতটুক নেকি হবে? ২৫ বছরে ২৫ গুণন ৫৪ লক্ষ সমান ১৩,৫০,০০,০০০ গুনাহ মাফ হবে। এখানে দলিল দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে এই দোয়াটি আমল করবে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই বাক্যটি ১০০ বার পাঠ করার ফলে আল্লাহ তাআলা আমলকারীর নিজের ১,০০,০০০ গুনাহ এবং তার পিতামাতার ২৪,০০০ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিনের ৪ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। স্বপ্নে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রথম আমল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, নিশ্চয়ই তার জন্য দোজকের আগুন হারাম হয়ে যাবে। যে ব্যক্তি হালাল উপায়ে অর্থ উপার্জন করে এবং ইসলামের অন্যান্য যাবতীয় বিধিনিষেধ সাধ্য অনুযায়ী মেনে চলে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে দরুদ পাঠ করে, এমন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে অবশ্যই দেখতে পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার দ্বিতীয় আমল, যে ব্যক্তি জুমার রাতে ২ রাকাত নামাজ আদায় করবে, নফল নামাজ, আর প্রতি রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার করে আর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা ১৫ বার করে পাঠ করবে, নামাজ শেষে ১,০০০ বার এই দরুদ শরীফ পাঠ করবে, অতঃপর শয়ন করবে, মানে ঘুমিয়ে যাবে, সে ব্যক্তি অবশ্যই আমাকে স্বপ্নে দেখতে পাবে। দরুদ শরীফটি হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি। এই দরুদ শরীফটি কমপক্ষে ১,০০০ বার পড়তে হবে। জুমার দিনের ৫ নম্বর আমলটি হচ্ছে, দরুদ পড়ে সুপারিশের অধিকারী হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠাও, কারণ যে ব্যক্তি আমল করবে, কিয়ামতের দিন আমি অবশ্যই তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। এখানে ১ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে কানজুল উম্মালের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।